আসসালামু আলাইকুম। বিজয় কাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, কিন্তু ব্যবসার অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টস আপনারা ঠিকঠাক মতো হিসাব রাখতেছেন না। তার ফলে বুঝতে পারছেন না আসলে ব্যবসায় লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। বা অনেক সময় দেখতে গেলে আপনি হয়তো হিসাব করে দেখতেছেন যে আপনার লসে আছেন। তো আজকের ভিডিওতে আমরা ব্যবসার অ্যাকাউন্টিং এ যে ৫ টি ভুল যেটা নরমাল ছোট ব্যবসায়ীরা করে থাকে সবসময়, সেই ৫ টি ভুল নিয়ে আলোচনা করব। যে ভুলগুলো যদি আপনি সংশোধন করতে পারেন, অবশ্যই আপনার ব্যবসার গ্রোথ আপনি টের পাবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, চলে আসছি ইন্ট্রোর পরে। তো প্রিয় ভিউয়ার্স, ব্যবসার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হিসাব ঠিক রাখা বা অ্যাকাউন্টস ঠিক রাখা। এবং অ্যাকাউন্টস এর মধ্যে বা অ্যাকাউন্টিং এ কয়েকটি ভুল হতে পারে ব্যবসার ছোট ব্যবসা যখন আপনি একটা ব্যবসা শুরু করছেন সেই ধরনের ব্যবসা। ফার্স্ট অফ অল, আপনার বিজনেস মানি এবং পার্সোনাল মানি অর্থাৎ ব্যবসার টাকা এবং ব্যক্তিগত যে হিসাবের টাকা বা ব্যক্তিগত খরচের টাকা আলাদা না রাখা। আপনি ব্যবসার টাকা থেকে প্রতিদিনের খরচ, বাসার বাজার সদাই, মোবাইল রিচার্জ বা আপনার যাতায়াত ভাড়া, এগুলো আপনি ব্যবসা থেকে হয়তো খরচ করতেছেন। খরচ করে কিন্তু এটা আপনি আলাদাভাবে নোট করছেন না। এই নোট না করার কারণে আপনার কিন্তু ব্যবসার মূল টাকার হিসাবটা কিন্তু একটা গরমিল হয়ে যাচ্ছে, বা ব্যবসার যে লাভ হচ্ছে ওখান থেকে আপনি খরচ হয়ে যাচ্ছে। তো দিন শেষে আপনি ব্যবসার যে অ্যাকচুয়াল প্রফিট বা আসলে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, এটা আপনি হিসাবটা পাচ্ছেন না। তো মাস শেষে দেখা যায় যে আপনি খরচ ব্যবসার টাকা থেকে পার্সোনাল খরচ করছেন, কিন্তু মূল ব্যবসা থেকে আপনার ঘাটতি পড়ে গেছে। এই জন্য এই হিসাবটা রাখতে হলে আপনি ব্যবসার টাকা আলাদা রাখবেন, এবং ব্যবসার টাকা আলাদা রাখার জন্য আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইলে বিকাশ বা যেখানে হোক সেখানে রাখতে পারেন যে নির্দিষ্টভাবে। আর যখন আপনি ব্যবসার টাকা থেকে পার্সোনাল ইউজের জন্য নিবেন, তখন এটা ওয়ান আর উইথড্র লিখে আপনি টাকাটা কালেক্ট করবেন। তাহলে একটা হিসাব থাকবে যে আপনি ব্যক্তিগতভাবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এখান থেকে কালেক্ট করেছেন। তো এইভাবে আপনি পার্সোনাল এবং বিজনেস টাকাকে আলাদা করে রাখতে পারেন। ২ নাম্বার যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো হিসাব না রাখা। অর্থাৎ আপনি ব্যবসা করতেছেন, কিন্তু প্রতিদিন কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, বা নতুন কত টাকা আপনি ইনভেস্ট করতেছেন, বা কত টাকা প্রফিট হচ্ছে, বা কোথায় কোথায় খরচ করছেন, এই এই ন্যূনতম হিসাবটা অনেকেই রাখে না। ইচ্ছামতো টাকা আসতে থাকে বা বিক্রি হতে থাকে, বা বিক্রি হোক আর না হোক টাকা খরচ হচ্ছে, সেগুলোর কোনো হিসাব না রাখার কারণে, এই ক্যাশ ফ্লো হিসাবটা না রাখার কারণে দিন শেষে দেখা যায় যে আসলে কত টাকা বিক্রি হলো বা কত টাকা প্রফিট হলো এইটার কোনো হদিশ থাকে না। এই হদিশ না থাকার কারণে এটা কিন্তু একটা শেষ পর্যন্ত আপনার কোনো ব্যবসার কোনো লিগ্যাল হিসাব কিন্তু থাকে না। তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার ব্যবসা আসলে প্রফিটেবল হচ্ছে নাকি লস হচ্ছে। তো এই জন্য আপনার এগুলো হিসাব রাখার জন্য আপনি এই ক্যাশ ফ্লো লিখে রাখবেন যে প্রতিদিন কত টাকা আসছে, এবং আমি কত টাকার পণ্য কিনলাম, কত টাকার পণ্য বিক্রি করলাম, এবং কত টাকা আমি পেলাম, এবং পাওনা কত টাকা বা বাকি কত টাকা আছে, বা আমি খরচ কত টাকা করলাম। এই যে কয়েকটা ধাপ আপনি লেজার খাতার মধ্যে হোক বা পার্সোনাল খাতা আপনি বুঝে যতটুকু বুঝবেন যে কোন কোন খাতগুলো আপনি লিখতে পারেন, কোথা থেকে টাকা আসার খাত এবং যাওয়ার খাত, এগুলো লিখে আপনি একটা ঘর করতে পারেন। সেগুলো যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনি কিন্তু ক্যাশ ফ্লোটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর ৩ নম্বরে যে সমস্যাটা যেটা আপনি হিসাব রাখতে পারেন না বা ছোট ব্যবসায়ীরা রাখতে পারে না, সেটা হচ্ছে প্রফিট মার্জিনের সঠিক একবার অ্যাকচুয়াল হিসাব না রাখা। প্রফিট মার্জিনটা কিভাবে নির্ধারণ হয়? আমরা নরমালি হিসাব করি যে ৳১০০ পণ্য কিনলাম, ৳১২০ বিক্রি করলাম, তাহলে আমার ৳২০ প্রফিট হচ্ছে। কিন্তু আসলে প্রফিট মার্জিন হিসাবটা এমন না। প্রফিট মার্জিন হিসাব হচ্ছে যে আপনার পারচেজ কস্ট অর্থাৎ কেনার যে খরচ প্লাস হিডেন কস্ট। হিডেন কস্টের মধ্যে কি আছে? আপনার যাতায়াতের খরচ, আপনার পণ্য আনার খরচ, ট্রান্সপোর্টেশন যে খরচটা আছে, বা আপনার একটা দোকান বা যে জায়গা আছে সে জায়গার একটা ভাড়া, রেন্ট শেয়ার বা আনুষঙ্গিক যা খরচ আছে আপনার পণ্যটা দোকান পর্যন্ত আসতে, প্লাস কাস্টমার থেকে পর্যন্ত পৌঁছায় দিতে, কেনা থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত যাওয়া প্রত্যেকটা খরচকে আপনি ওই প্রত্যেক ইউনিটের মালের মধ্যে আপনি দামটা ধরে নেবেন। এইটা হলে যখন আপনি এই হিডেন কস্ট প্লাস বাইং কস্ট বা পারচেজ কস্টটা যখন একসাথে করবেন, এরপরে যা সেল করবেন এইটা এখান থেকে মাইনাস করবেন, তাহলে আপনার কস্টিংটা আপনি বের করতে পারেন। অর্থাৎ আপনি ৳১০০ পণ্যটা কিনলেন, কেনার পরে আপনার টোটাল পণ্যের উপর ৳৫ করে খরচ আছে। আপনি এখন সেটা ৳১২০ বিক্রি করলে ৳১৫ আপনার প্রফিট, ৳২৫ বিক্রি করলে ৳২০ প্রফিট। অর্থাৎ ৳১০০ কিনে আপনি খরচ বাদ দিয়ে টোটাল আপনি ৳১৫ বা ৳২০ আপনি প্রফিট করতে পারেন। চতুর্থ যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আরেকটু গুরুত্বপূর্ণ, যে আপনার স্টক মেইনটেইন না করা। স্টকটা কি? আপনার একটা প্রতিষ্ঠান যেটা আপনার হতে পারে সার্ভিস হতে পারে। সার্ভিস ব্যাপারটা স্টকের মধ্যে ওইভাবে সীমাবদ্ধ থাকে না। স্টকটা ওইভাবে সার্ভিসের ক্ষেত্রে স্টক থাকে। কিন্তু প্রোডাক্টস এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্টক মেইনটেইন করতে হবে। অর্থাৎ আপনি আজকে দোকান শুরু করলেন ১০ টা ক্যাটেগরির ৫০ টা আইটেম নিয়ে। অর্থাৎ প্রত্যেক ক্যাটেগরির ৫টা আইটেম করে আপনার আছে। এখন আপনি ক্যাটেগরি ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্টের পারচেজ
কস্ট প্লাস কত পিস আপনি কিনলেন, কত পিস আপনার আজকে সেল করলেন এবং কত পিস আবার নতুন করে ঢুকলো এবং টোটাল কত পিস আছে। এইগুলোর জন্য আপনি বিভিন্ন ধরনের খাতা পাবেন, যেখানে স্টক ম্যানেজমেন্টের জন্য যে খাতাগুলো আছে আপনি চাইলে বানায় নিতে পারেন, যে বর্তমান আছে, আজকের কেনা বা আজকের বিক্রি, বর্তমান, এইভাবে আপনি খাতাগুলো ভাগ করে নিজের মতো করে যেটা আপনার বুঝতে সহজ হয় সেই ধরন করে আপনি একটা খাতা তৈরি করবেন। এটা করলে হবে কি, আপনার স্টকটা লিগ্যাল ভাবে মেইনটেইন হবে। আর অন্তত সপ্তাহে একদিন নরমাল একটা স্টক মেইনটেইন করবেন, যে আপনার টোটাল উইকলি যে সেলস আছে এই সেলসটার উপর স্টকটা মেইনটেইন করবেন, যে আমার টোটাল সেল হওয়ার পর কত পিস আছে বা এখন নতুন কত পিস আমার ঢুকলো, এগুলো মেইনটেইন করবেন। আর মাস শেষে একটা ফাইনাল স্টকটা হিসাব করে নেবেন, যাতে আপনার কোনো ঘাটতি আছে কিনা বা কোনো পণ্য ঠিকঠাক মতো ডেলিভারি হয়েছে কিনা বা কোনো পণ্য সমস্যা আছে কিনা বা কোনো স্টক মিলতেছে না এমন আছে কিনা, এগুলো আপনার যাচাই বাছাই করবেন। এবং পঞ্চম যে ভুলটা বা অ্যাকাউন্টিং এ যে পঞ্চম যে ভুল, সেটা হচ্ছে আপনার একটা মাসিক টার্গেট না রাখা। এবং মাসিক টার্গেট বলতে সেটা হতে পারে সেল টার্গেট, আপনার এক্সপেন্স টার্গেট, বা আপনার যে আনুষঙ্গিক যে খরচ আছে বা যে ধরনের টার্গেট আপনাকে নিলে আপনি ব্যবসায় লাভটা বাড়াতে পারেন সেই ধরনের টার্গেট। যেমন ধরুন সেলস টার্গেট, আপনার একটা হিসাব রাখতে হবে, যদি আমার মাসে 1 লক্ষ টাকা সেল হয় তাহলে আমার মোটামুটি খরচ মানে লাভ ছাড়া বিক্রি হয়ে যায়। যদি আমার 1.5 লক্ষ টাকা সেল হয় তাহলে আমি লাভ প্লাস খরচ উঠাইতে পারবো, খরচ উঠানোর পর আমার কিছু লাভ থাকবে। আপনার যদি 2 লাখ টাকা সেল হয় তাহলে আপনি প্রতি মাসে একটা লাভটা ইনক্রিজ করতে পারবেন। তো আপনি প্রথম মাসে শুরু করার ক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের জন্য যে আমার খরচটা মোটামুটি উঠলেই হয়, পরের মাসে আপনি সেল টার্গেট আরেকটু বাড়াই নিলেন, যে আমার খরচ উঠানোর পরে কিছু প্রফিট মার্জিন থাকতে হবে, তারপরের মাসে আরেকটু নিলে, এবং এর পাশাপাশি আপনি যে খরচের যে টার্গেট এটা কমে আনতে হবে। যত আপনি প্রফিট বাড়াবেন এর সাথে আপনার খরচের অংশটা কমাইতে হবে, যে আমার পার ইউনিটে খরচগুলো কমাইতে হবে, আমার কেনার খরচ আনার খরচ এগুলো কিভাবে কমানো যায় সে টার্গেট নিতে হবে। তাহলে আপনার ব্যবসা ডে বাই ডে আপনার বাড়তে থাকবে। আর যদি শুধুমাত্র কেনা বেচার মধ্যে আছেন কিন্তু কোনো টার্গেট নাই, কোনো সেলের হিসাব নাই, এগুলো না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় ধস নেমে আসবে। যে আজকে যে আমি 5টা বিজনেসের যে ভুল বা অ্যাকাউন্টিং এর যে ভুলগুলো করে থাকেন, এই ভুলগুলো যদি আপনি সংশোধন করে থাকেন তাহলে আপনার ব্যবসা 100% আপনি গ্রো করতে পারবেন। আর যদি না করে থাকেন, যেভাবে আছে এভাবে চলতে দেন, তাহলে দিন শেষে দেখবেন যে আপনার ব্যবসার মূল পুঁজি থেকে অনেক হিসাব গরমিল হয়ে গেছে আর আপনার ব্যবসায় ধস নেমে গেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি আরো কোনো ব্যাপারে প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।